গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর পিড়ে মুছে নিয়েছি, তারপরে এসেছি ফুল তুলতে। আর এই বর্ষাকালে অনেক ফুল হচ্ছে গাছটাতে। শুধু এই গাছটা বলে নয়, সমস্ত গাছেই খুব ভালো ভালো ফুল হচ্ছে, আর ফুলগুলো বেশ বড় বড়। তাই প্রথমে সাদা ফুল তুলে নিলাম। আর এই সাদা ফুলটা শীতকালে একটু কম ফোটে, আর গ্রীষ্মকালে বর্ষাকালে বেশ বড় বড় ফোটে, আর বেশ বেশি করেই ফোটে। আর মা এনেছিল এদিকে কলকে ফুল আর মাধবীলতা ফুল পাড় থেকে। এটা মা পাড়ে যখন জল দিতে যায় তখনই তুলে নিয়ে চলে আসে। আর এদিকে করবে ফুল আজকে কম হয়েছে, করবে ফুল তুলছি। আর এখানে হচ্ছে সাদা আকন্দ। সাদা আকন্দটা এদিকে একটু কমই হয়, মানে এই গাছটাতে। আর হচ্ছে আজকে না গোলাপ ফুল খুব বেশি হয়েছে, এই কটা দিন ধরেই জল হচ্ছে তো বেশ ভালো গোলাপ ফুল হচ্ছে, এক কাজ করে গোলাপ হচ্ছে। আর এই ডালটা আমি আগের দিন ফুল পাড়তে গিয়ে ভেঙে ফেলেছিলাম, খুব নরম এই গাছটা। বাবা এই ডালটাকে অ্যালোভেরা লাগিয়ে আবার এখানটার মধ্যে বসিয়ে দিয়েছে। এইটা ডাল থেকেও হয়, আশা করছি এই গাছটাও হয়ে যাবে। আর দেখছো আর একটা ডাল নুয়ে পড়েছে, খুব নরম, একটা ভালো করে না ধরে তুললেই পটাম করে ভেঙে যাবে ডাল। মানে এই প্রথমবারই আমি এই গাছের ডাল ভাঙলাম। দিদিদের বাড়িতে আছে, দিদি বলে মাঝে মাঝেই ভেঙে যায়। আর গোলাপ ফুলগুলোও অনেক ফুটছে, বেশ ভালো লাগছে। বেলি ফুলও ফুটেছে ওইদিকে। তারপর ফুল টুল তুলে চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। আজকে ঝিঙে আলু সেদ্ধ করব। আর আমি আগের দিনে যে আলু কুমড়ো তরকারি করেছিলাম, মা করেছিল রাতে বেগনি, সেগুলো রয়ে গেছিলো, সেগুলো দিয়েই মুড়ি খেয়ে নেবো। মুড়ি খেয়ে চলে গিয়েছিলাম দোকানে। দোকান থেকে দাঁড়িয়ে থেকে ভাবলাম যে এখন কাস্টমার নেই, এবার জলটা ভরে নিই। জলটা ভরার জন্য বালতির জলটা বাথরুমের ঘরে ঢেলে দিয়ে এসে বোতলগুলো সব জোগাড় করছিলাম। বাবা, এটা জল খাওয়ার বালতি গো আমাদের। তো এই সময় জল ধরাতে আর হবে না, যাই হোক বোতলগুলো জোগাড় করে রেখে দিয়ে আসি। কাস্টমার চলে এসছে, পরে যখন ফাঁকা হবে আবার জলটা ধরে নেবো। ফ্রিজ খালি হয়ে গেছে বার করতে করতে সব মাল। এখন এই বক্সটা ফুল করতে হবে, এই বক্সটা ফুল করতে হবে। এখানে আছে যা থাকার, এটা আর কিছু ভরতে হবে না। এটাও এক গাদাই আছে, আর এখানেও কিছু ফাঁকা আছে। চলো ফ্রিজটা এখন ফুল করে। দোকানে থাকতে থাকতে একটু পিপাসা পাচ্ছিল, জল পিপাসা না, শরবত পিপাসা। তাই ভাবলাম চলো বানিয়ে নেওয়া যাক একটু শরবত। তার জন্য একটু জল নিয়ে আসলাম, তারপরে একটু মিষ্টি দিলাম, মিষ্টি, একটু নুন, একটু চিনি, আর ওদিকে জল জিরা দিলাম, লেবু দিয়েছিলাম। তা করতে করতে কাস্টমার চলে আসলো, কাস্টমারদেরকে ছাড়লাম। ওই জন্যই আমি টিফিন কৌটোটা এনেছিলাম, যাতে ঢাকনা দিয়ে রাখতে পারি। কখন কাস্টমার আসে তো বলা যায় না, কাস্টমার দাঁড় করিয়ে রাখবো না, ওই জন্য টিফিন কৌটোটা এনেছি। লেমন টি লেমন টি বিক্রি করতে চললাম আমি। আরে বলো, কারণ আমি জানি তো কিছু জিনিস খাবো মন করলে খেতে পারি না, আর খাবো না মন করলে তখন খেতে হয়। মানে কাস্টমার নিতে যাওয়া যায়। কি খদ্দের লক্ষ্মী, দোকানদার পেঁচা। খদ্দের লক্ষ্মীকে দাঁড় করে রাখার কোনো মানে হয় না। তাই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ওদেরকে ছাড়লাম, ছেড়ে এবার নিজের পেট পুজোটা করি আর কি। মেজে দিদি কি থেকে একটু খেয়ে টেস্ট করে কেমন হয়েছে। ভালো হয়েছে? কেমন হয়েছে এই দেখো, ফ্রিজের জলও অ্যাড করেছি, ঠান্ডা জল, নর্মাল জল সব দিয়ে আর কি। আজ তো রবিবার, ওদের স্কুল পড়া সব ছুটি, তাই ওরা দুজন এসেছিলো এ বাড়িতে। আর পাবড়িটা এখন আমার বিকেলের বন্ধু হয়ে গেছে। তো ননি, বনি, পাবড়ি, লক্ষ্মী, ওরা সবাই এখন ব্যায়াম করার জন্য খুব ব্যস্ত। ওরা এখন ব্যায়াম করছে সবাই মিলে। খানিক্ষণ এসে দৌড়াদৌড়িও করলো, খেলা করলো, এখন আবার ব্যায়াম করতে মন হয়েছে, ব্যায়াম করতে লাগলো। তো ওরা ব্যায়াম করছে, মজাও করছি, বেশ ভালো লাগছে। আমি ব্যায়াম করিনি, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও এডিটিং করছিলাম, আর ওরা ওদের কাজ করছিল। তো ওরা ওদের কাজটা করুক, আর তারপরে করেছিলাম খেলা। সেই সময় আর ভিডিও করা হয়নি, আমিও খেলা করছিলাম, তো কে ভিডিও করবে বলো। তো সবাই মিলে করলাম খেলা, তারপরে চলে এসেছিলাম নিচে। নে ওঠ মেঘলা বাবা, লক্ষ্মী নাচ দেখো, কালকে নাচ দেখাতে পারিনি বলে আজকে লক্ষ্মী নাচ দেখাচ্ছে। বাবা রে, নাচ রে। আর ও কি খুঁজে?
হ্যাঁ কি খুঁজে কি পালি গেল চামচি কি এ ফাঁক ফাঁক করে বস একটু ননি এটা কি করেছিস ননি এটা কি করেছিস হ্যাঁ ঠাকুর দাঁড়া রেডি 1 2 3 স্টার্ট বলবে লক্ষ্মী হ্যাঁ ও বনি দেখবি বনির হ্যাঁ বনি যেমন করছে ওই রকম লাপি লাপি নয় ও বনি যেমন করছে ওই রকম এ শোন এই পাইপটা হচ্ছে তোদের ডাক ঠিক আছে হ্যাঁ 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 রেডি 1 2 3 স্টার্ট বনি একমাত্র ভালো করছে ননি ফার্স্ট হয়ে গেল তারপর বনি সেকেন্ড পাবড়ি থার্ড বাহ কি গিফট দিবি ওদেরকে খেলা করছিস ফার্স্ট সেকেন্ড থার্ড এ কি দেবে লক্ষ্মী তোদেরকে হ্যাঁ আগের দানে বনি কিন্তু ফার্স্ট হয়েছে ও সেকেন্ড দানে আর আর পাবড়ি আগের দানে কি হয়েছিল জানো সেকেন্ড আগের দানে পাবড়ি সেকেন্ড হবে তোর আগের দানে হয় নাই তুই ডিসকুয়ালিফাই তুই তো এরকম তরং তরং করে লাফাচ্ছিলি উঠে উঠে হাঁটছিলি উঠে উঠে মা গো গিফট চিড়ি দেখো ননিকে ঝুল ছাড়া গিফট করছে ও গিফট নেবে না আর ওকে ছাড়বে না আবার লাঠি নিয়ে এসেছে দাঁড়া ওকে গিফট নে গিফট বাবা একটা পাট্টা দিয়েছে এই তো গিফটের চিঠি আবার বনি বলছে আমাকে এই গিফটটা দে ভাবলিকে ভালো বেশ পাটা দিয়েছে বলেছে পা দিয়ে গিফট মারিয়ে দিল গো কি অবস্থা হ্যাঁ আর ওকে আবার ঝুল ছাড়া দিয়েছে ও নাচতে লেগেছে ঝুল ছাড়া নিয়ে ভেঙে যাবে খেলা টেলা সেরে এসে নিচে এসে ওদের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছিলাম দুজনাকে 2 প্লেট হাত কেটে খেয়েছো কত নাটক ওই সস দিয়ে কেমন করলে দেখো তার আবার এই ঘরে খাওয়া হয়নি সে নিয়ে চলে গিয়েছে ওই ঘরে ওইখানে খাবে এও নিয়ে পালা আমি খেয়ে নিলাম পায়েস রাজার জন্মদিনে পায়েস দিয়ে গেছিলো খেলাম সেটা আচ্ছা ও খিদে পেয়েছে বলছে দাঁড়াও তোমাকে ভিডিও করে দেবো আগে আমি খেয়ে নিই আগে খেয়ে নিচ্ছে আর আমি আবার চালিয়েছি টিভি চলো দেখো তো এই শাড়িটা দেখে চিনতে পারছো এই শাড়িটা পরেই আমি সেদিনকে হন্যাতলায় জল ঢালতে গিয়েছিলাম তো এই শাড়িটা প্রথমবার পরে এসেছি হন্যাতলায় জল ঢেলেছি প্রথমবার পরেছি তো দিয়ে কেমন মরমর হয়ে গিয়েছিলো দিয়ে মা বললো ওটাকে ইস্ত্রি করে দে জামালপুর আমি এটাই পরে যাব বাবা বুড়ো রাজের কাছে জল ঢালতে যাব সেদিন আমি এটাই পরে যাব বলছি বেশ ঠিক আছে মাকে বললাম বিছানায় করে দিই তাহলে তারটার অত সমস্যা হবে না টানও পড়বে না মা বললো না বাবা বিছানায় করা যাবে না বিছানায় ঠাকানো যাবে না এই শাড়ি আবার বিছানায় ঠাকায় কালকে আমি ঠাকুরতলা পরে যাব তো আমি আবার সেই বাটি কট জোগাড় করে এনে পাড়া থেকে একজনের কাছ থেকে চেয়ে আনলাম দিয়ে নিয়ে এসে নিচেতে বসে বসে আবার ইস্ত্রি করে দিলাম হ্যাঁ রবিবারের ভিডিওটা তোমাদের কাছে একদিন পরে যাচ্ছে একটু সমস্যার জন্য উল্টোপাল্টা হয়ে গেছে ভিডিওটা টিভি দেখছিলাম আর ইস্ত্রি করছিলাম আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগছে তা অবশ্যই জানাতে কমেন্ট করবে কমেন্টে জানাবে তোমাদের মতামত যে ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আমার এই ব্লগগুলো কেমন লাগছে আর আমি দেখছিলাম সিরিয়াল দেখছিলাম আর এদিকে ইস্ত্রি করছিলাম চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর পরিবারের সবার খেয়াল রাখবে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে টাটা।